আজ নিট কেলেঙ্কারি দায়ভার নিয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। কিন্তু আমার প্রশ্ন এখানে, এত যে কাণ্ড ঘটল তার জন্য এই প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে কি? যে ফেসবুক নেতা আন্দোলনে এত ছাত্র ঝাঁপিয়ে পড়ল, সেই ফেসবুক নেতার কি ব্যাকগ্রাউন্ড কিছু চেক করেছে ছাত্ররা? হুজুকে পোনা দেখিয়েছে, আন্দোলন করতে ছুটেছে, পিৎজা খেয়েছে, আনন্দ করেছে, তারপরে পদত্যাগ নিয়েছে। এই দীপকে সৌরভ দাস এরা বড় লোকের বাপের বেটা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে এরা পাস করেছে, সরকারি প্রতিষ্ঠান থেকে নয়। আর এখন তারা বিদেশ থেকে এসে এই আন্দোলন অর্গানাইজ করছে। তো এই যে এত আন্দোলন হলো, এই আন্দোলনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে কিনা, এটা তো 1 নম্বর প্রশ্ন। যেমন আর ধনঞ্জয় ফাঁসি পেল, ধর্ষণ বন্ধ হলো কি? আর.জি. কর নিয়ে এত মোমবাতি জ্বালানো হলো, রাত জাগা হলো, তারপরে তার বিচার কিন্তু অধরা রয়ে গেল। তারপরেও আবার ধর্ষণ হলো, প্রভাস মণ্ডল এনকাউন্টার হলো, তারপরেও প্রশ্ন হলো এরপরেও ধর্ষণ বন্ধ হবে কি? আসলে আমরা এত নিচের দিকে নেমে যাচ্ছি যে আমাদের চারিত্রিক অবনমন ঘটছে। এই অবনমনের ফলেই এত কিছু কাণ্ড ঘটছে। এই যে অভিজিৎ দীপকে আর সৌরভ দাস, এদের চারিত্রিক বিকাশ আছে কি? কারণ তাদের মিছিলে, তাদের আন্দোলনে টুকরি টুকরি গ্যাং আজাদি আজাদি আর আমাদের হিন্দু ধর্মকে নিয়ে বেফাস কথাবার্তা হচ্ছে, তারপরে সীতারামের কথা হচ্ছে, উল্টোপাল্টা কথা হচ্ছে। তার ভেতরে কিন্তু তার কোনো বক্তব্যই নেই, বক্তব্য ছিল না। তাহলে এইসব অভিজিৎ দীপকে আর সৌরভ দাস এদেরকে মাথায় তুলে দেওয়া হচ্ছে কী কারণে? কারা তুলছি? এই বুকে যাওয়া ছাত্র সমাজ, যারা নিজেরাই ব্রা পরে প্যান্টি পরে আন্দোলন করে, যারা বাঁকা চাঁদ বাঁড়া চাঁদ এইসব উক্তি করে। এইসব ছাত্র সমাজ আন্দোলন নামে আর সারা দেশ উত্তাল হয়। এইসব ছাত্র সমাজ গাঁজা খায়, ভাং খায়, কলেজের সামনে